আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝটপট রান্না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে গরুর ভুঁড়ি বা বট মচমচে ভাজি করা যায়। আমি আগেই লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রাখা ভুঁড়ি বা বট নিয়েছি। এগুলো এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। এগুলো ছোট ছোট টুকরা করলে মশলা ভালো মতো যায় আর মুচমুচে হয়, এর জন্য ছোট ছোট করে কেটে নিতে হবে আর দেখতেও সুন্দর লাগে। এবার প্যানে তেল দিব আর তার ভিতর দিব গোটা তেজপাতা, গোটা দারচিনি আর কয়েকটা লবঙ্গ আর এলাচ। একটু নেড়ে এগুলা লালচে লালচে ভাব হয়ে আসলে তার ভিতর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। কতটুকু রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজ দিতে পারেন, যে যেমনটা খায়। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে লালচে লালচে ভাব করে আসলে তার ভিতর দিয়ে দিব রসুন কুচি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। রসুনটা কিন্তু ভুঁড়ি দেওয়ার আগে ভালো মতো নেড়েচেড়ে লালচে করে নিতে হবে। এটা কাঁচা কাঁচা থাকলে চাবাইতে গেলে বাজে একটা স্মেল আসবে, সবাই এটা পছন্দ করে না। এর জন্য সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিব। এখন এগুলা ভাজা হয়ে গেলে তার ভিতরে শুকনো মরিচ ফাড়া আর কিছু গোটা জিরে দিয়ে দেবো। এগুলো সব একসাথে নাড়তে থাকবো। এটা আমার হয়ে এসেছে, আমি এটা এখন নামাই নিব আর চুলায় দিয়ে দিব অন্য একটা কড়াইতে তেল দিয়ে আমি আগের টুকরো টুকরো করে কেটে রাখা ভুঁড়িগুলা এতে ঢেলে দিয়ে দিচ্ছি। যারা কখনো ভুঁড়ি ভাজি করেননি বা পারেন না, চিন্তায় আছেন, আমি বলবো আমার ভিডিও দেখলে খুব সহজেই অল্প মশলা দিয়ে বাড়িতেই ভুঁড়ি ভাজি করতে পারবেন, খুব মুচমুচে হয়ে যাবে। এটা আমি এখন ভালো করে নেড়ে কমানোর জন্য অপেক্ষা করব। একটা তেল গলে গিয়ে কম হয়ে যাবে, তখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তার ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া। আপনারা কিন্তু চাইলে ইচ্ছা মতো নিজে কতটুকু খাবেন কি এইভাবে লবণটা একটু একটু করে চেকে চেকে দিতে পারেন। তো দেওয়া শেষে আমি এগুলা ভালো করে নেড়ে নিব। দেখবেন এটা গলে তেল বের হয়ে অনেকটা শুকিয়ে শুকিয়ে আসছে, সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা। আমি দারচিনি, এলাচ, জয়ফল আর গোলমরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নাই। এবার আমি উঠিয়ে রাখা পেঁয়াজ মরিচ ভাজা এর ভেতর অ্যাড করে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। একদম অল্প কম খরচে ভুঁড়িটা ভাজি করতে পারবেন, অনেক মশলার দরকার হয় না এভাবে ভুঁড়ি ভাজি করতে হলে। দেখেন যখন এটা হয়ে আসবে লালচে লালচে ভাব হয়ে যাবে, মুচমুচে হয়ে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমারটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা আরেকটু কম জালে রেখে নামিয়ে নিব। দেখছেন কেমন লাল লাল হয়ে এসেছে, যে আমি আপনাদের তুলে দেখাই। মচমচে ভুঁড়ি ভাজি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।